সোহবতে চলে তোরা চলে কুনাত, সোহবতে চলে তোরা চলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। ইয়ারে বদা রত্তরা সোয়ে জাহিম, ইয়ারে বদা রত্তরা সোয়ে জাহিম। यारे नेकू गिरताया बिनाई, यारे नेकू गिरताया बिनाई। আল্লাহ তাআলা নৈকট্য লাভের মৌসুম রমজান মাস। একজন ব্যবসায়ী, প্রত্যেক ব্যবসায়ী চিন্তা করে এক এক ব্যবসার সিজন মৌসুম এক এক সময়। যে ব্যবসায়ী যে ব্যবসা করে মৌসুম আসার অনেক আগেই সে প্রস্তুতি গ্রহণ করে যে আমার সামনে মৌসুম, আমার সমস্ত ঝামেলা চুকিয়ে নিতে হবে, আমার সামনের মৌসুম ভরপুর মৌসুম, আমাকে এই ব্যবসায় লাভবান হতে হবে। তেমনি ভাবে একজন মুসলমানের, একজন মুমিনের কাঙ্ক্ষিত মাস, জীবন গঠনের মাস, আমলের বসন্তকাল এই রমজান মাস। আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি যেন রমজান মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারি। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। রমাদান শব্দটি রমদুন শব্দ থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। একজন মুসলমান ত্যাগ তিতিক্ষা করে, আত্মত্যাগ দিয়ে এই রমজান মাসে আত্মবিসর্জন দিবে, নেক আমল করবে, রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে। আল্লাহ পাক যেমন রোজা চান সেভাবে রোজা রাখবে, তো আল্লাহ পাক ওই বান্দার অতীতের সমস্ত গুনাহ খাতা জ্বালিয়ে ভস্ম করে দেবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি যেন সামনের রমজান মাসকে আমরা কাজে লাগাইতে পারি, রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আমরা রাখতে পারি। হিম্মত করতে হবে। রমজানের রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কেন তোমরা রোজা রাখবে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জনকারী হতে পারো। এই রমজানের রোজা যে ইসলামের যতগুলো বিধিবিধান রয়েছে, নামাজ, হজ, যাকাত, অন্যান্য সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সংক্ষেপে সংক্ষেপে উল্লেখ করেছেন। যেমন নামাজের ব্যাপারটি, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো। কিন্তু নামাজ কত ওয়াক্ত পড়তে হবে এবং কোন কোন ওয়াক্তে কত রাকাত ফরজ, কত রাকাত ওয়াজিব, কত রাকাত সুন্নত, নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, সুন্নত কয়টি, বিস্তারিতভাবে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেননি। হজ ফরজ, হজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, কিন্তু হজের ফরজ কয়টি, কি কি, ওয়াজিব কয়টি, কি কি, এবং কাদের উপর হজ ফরজ বিস্তারিতভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেননি। যাকাত, আল্লাহ পাক বলছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। যাকাতের বিষয়টি বিস্তারিতভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে উল্লেখ করেননি যে কাদের উপর যাকাত ফরজ, কত টাকা হইলে যাকাত দিতে হবে, এবং গরু ছাগলের নেশাব কত, স্বর্ণের নেশাব কত, টাকার নেশাব কত, বিস্তারিতভাবে আলোচনা করেননি। শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের একটি বিধান, রমজানের রোজা, এই বিষয়টি আল্লাহ পাক পূর্ণ একটি রুকুর মধ্যে বিস্তারিতভাবে আলোকপাত করেছে। তাহলে বোঝা গেল রমজানের রোজার গুরুত্ব কত বেশি, রমজানের রোজার গুরুত্ব কত বেশি। কেন এত গুরুত্ব? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অন্য রাওয়ায়াতে আছে আও উজ্জা বিহি। কারণ
এই রমজানের রোজা এটি একমাত্র আমার জন্য। রমজানের রোজা বান্দা রাখবে আমার জন্য রাখবে, এবং এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য ইবাদত বন্দেগীর নেক এবং সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দান করবেন, কিন্তু আল্লাহ বলেন রমজানের রোজা বান্দা একমাত্র আমার জন্য রাখবে। এজন্যে এই রমজানের রোজার নেক এবং রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। অন্য রয়তা আছে আও উজ্জাবিহি, অথবা এই রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। রমজান রোজার প্রতিদান কেউ কিভাবে আমার জন্য? আমার ভাইরা, যতগুলা ইসলামী শরীয়তে ইবাদত বন্দেগী আছে, সমস্ত ইবাদত বন্দেগীর দুটি দিক রয়েছে। একটা হলো বাহ্যিক, আরেকটি হলো আভ্যন্তরীণ। যেমন নামাজ মানুষকে দেখানোর জন্য করা যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য করা যায়, হজ মানুষকে দেখানোর জন্য করা যায়। নামাজ জীবনে পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না, এখন বয়স হয়ে গেছে, মনে মনে ভাবে আমি যদি এখন নামাজ না পড়ি, মসজিদে না যাই, মানুষ কি বলবে, এই জন্য নামাজ পড়ে। আমার ভাইরা, দরজায় মসজিদ দিয়েছে, কোনোদিন নামাজ পড়ে না, এখন যদি নামাজ না পড়ে মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এই জন্য নামাজ ধরেছে, নামাজ পড়তেছে। নামাজ এটা এমন একটা ইবাদত, মানুষকে দেখানোর জন্য এটা করা যায়। আমার ভাইরা, তেমনি ভাবে যাকাত এইটাও মানুষকে দেখানোর জন্য করা যায়, যে আমার টাকা পয়সা হয়েছে, যদি যাকাত না দেই মানুষ আমাকে লজ্জা দিবে, শরম দিবে, মানুষ কি বলবে, এই জন্য মানুষকে দেখানোর জন্য যাকাত আসলো 5 লক্ষ টাকা, 50,000 টাকার লুঙ্গি কাপড় কিনে মাইকে ঘোষণা করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়, মানুষকে যাকাত দেখানোর জন্য দেওয়া যায়। হজ টাকা হয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে, হজ যদি না করি মানুষ কি বলবে, মানুষ খারাপ ভাববে, এই জন্য হজ মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু রোজা এমন একটি ইবাদত, রোজা মানুষকে দেখানোর জন্য করা যায় না। তার কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া মানুষকে কোনো পাগলও পর্যন্ত দেখাবে না। একটা পাগলও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে দেখানোর জন্য না খেয়ে থাকবে না। রোজা এমন একটা ইবাদত, ইচ্ছা করলে পানির মধ্যে ডুব দিয়ে গিয়ে সে পানি খেতে পারে, ইচ্ছা করলে দরজা বন্ধ করে সে ব্যক্তি পেট ভর্তি করে খেতে পারে, কেউ দেখলো না। আমার ভাইরা, রোজা যে ব্যক্তি রাখবে সে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্যই রাখবে। এই জন্য আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা মানুষ রাখবে, বান্দা রাখবে, আমি আল্লাহর জন্য রাখবে। অতএব এই রোজার নেকি এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব। আউজ্জাবিহি, অথবা এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, সামনে রমজান মাস, সব কামনার মাস। কত মানুষ গত বছর রমজানের রোজা রেখেছিল, এই বছর তারা দুনিয়াতে বেঁচে নাই। কি বলেন ঠিক কিনা? কত মানুষ রমজানের রোজা রেখেছে, লাইলাতুল কদর পেয়েছে, এই বছর তারা আমাদের মাঝে নাই। আল্লাহ পাক আমাদের ভাগ্যে যদি জোটে, এরপরও দেখা যাবে কত মানুষ এখন আছে, রমজান আসতে আসতে আমাদের মাস থেকে সমাজ থেকে কত মানুষ চলে যাবে। আমার ভাইরা, রমজান এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাক নিজ হাতে পুরস্কার দিবেন। যেই পুরস্কারটা আল্লাহ পাক রব নিজে দিবেন, এই পুরস্কারটা কত মহা পুরস্কার হইতে পারে এটা সহজেই অনুমান করা যায়, সহজেই অনুমান করা যায়। আমার ভাইরা, আজকে আমাদের হিম্মত হয় না, রোজা এত বড় রোজা কিভাবে রাখা যায়, এত কষ্ট করার কি প্রয়োজন আছে, হিম্মত হয় না।
আমার ভাইরা, অথচ সাহাবে কেরাম আল্লাহর নবী কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন। আমাদের হিম্মত হয় না, অনেকে রোজা রাখে, রাত্রে আবার তারাবির নামাজ পড়তে যায় না, সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে গেছে, রাতে আবার কিভাবে 20 টাকার তারাবি নামাজ পড়া যায়। আবার অনেকে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, অনেকে রোজা রাখে আবার নামাজ পড়ে না। এমন আছে কি নাই? আমার ভাইরা, রমজান রোজা কেন রাখবেন? রমজান রোজা কেন রাখবো? রমজানের রোজার ফজিলত কি, রোজাদারদের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী বলেন, কুল্লু আমরি ইবনে আদম উজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যাইফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদমের আমলের সবকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। একটা নেক আমল করবে বনি আদম, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। হাদিসে করছি, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম, আল্লাহ বলেন না রে না বান্দা, শুধু রোজাটা অন্যান্য আমলের ব্যতিক্রম। সমস্ত ইবাদত বন্দিগির আমলের নেকি 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়াবেন। আল্লাহ তাআলা বলেন রোজাটা না, রোজার এর থেকে ব্যতিক্রম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ বান্দা যারা রোজা রাখি তারা আমার জন্য রোজা রাখবে, আর এর পুরস্কার আমি নিজেই দিব। সংখ্যার কথা বলা হয়নি। রোজার পুরস্কার কত যে দিবেন এটা একমাত্র রবই জানেন। আর রবে যেই পুরস্কার নিজ হাতে দিবেন, কিভাবে দিবেন, কত দিবেন, রব যেমন বড় তার পুরস্কারও তেমন বড়। আল্লাহ রাসূল আরো বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই জান্নাতের মধ্যে বিশেষ একটি গেট রয়েছে। জান্নাতের মধ্যে বিশেষ একটি গেট রয়েছে, যে গেটটা একমাত্র রোজাদারের জন্য তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইয়াদকুলু ফীহি সাইমুন, যে গেটটার মধ্যে দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। লা ইয়াদকুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই গেটের মধ্য দিয়ে রোজাদার ব্যক্তিরা ছাড়া আর কেউ প্রবেশ করবে না। ফাইদা দাখালু উগলিকা, রোজাদাররা ঢুকতে একের পর ঢুকতে থাকবে, রোজাদাররা প্রবেশ করা শেষ, গেট বন্ধ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজার ফজিলত, রোজার গুরুত্ব এতটাই বেশি। আমার ভাইরা, ওয়ালা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছি। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল বে আমালিন ইউদখিলুনি বিল জান্নাহ, ও নবীজি আমাকে এমন একটা আমলের কথা বলুন যেই আমলে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ক্বালা আলাইকা বিসসাওম। আল্লাহ রাসূল বলেন, আবু উমামা তুমি রোজাগুলো রাখুন, সিয়াম সাধনা করো, এই সিয়াম সাধনায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল আরো বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফিয়ানি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, ওই কিয়ামতের ময়দানে বান্দার জন্য কোরআন এবং রোজা, এই দুটি জিনিস বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন এবং রোজা, এই দুইটা জিনিস বান্দার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে, বান্দাকে যেতে মাফ করে দেবে। কোরআনও সুপারিশ করবে এবং রোজাও সুপারিশ করবে। কোরআনের চাইতে সুপারিশকারী, সবচেয়ে বড় সুপারিশকারী কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আর কোন জিনিস হবে না। কোন নবীও না, কোন ওলিও না, কোন রাসূলও না, কোন কিচ্ছু না, ফেরেশতারাও না। মা মিন শাফিন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাফিন আযমা মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন, লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের মাঠে
সবচেয়ে বড় সুপারিশকারী হবে বান্দার জন্য কোরআন। এই কোরআনের চাইতে বড় সুপারিশকারী আর কিচ্ছু হবে না, কোনো জাত হবে না, কোনো সম্প্রদায় হবে না। লা নবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু, কোনো নবীও না, কোনো ফেরেশতাও না, অন্য কিচ্ছু না। এই জন্য ভাইরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের মার্কাজের সাথে সম্পর্ক রাখতে হবে, আহলে কোরআনকে মহাব্বত করতে হবে। আমার ভাইরা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, কিন্তু তিনি বলতেন সবসময় উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা, লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। আমার ভাইরা, এই রমজানের এত গুরুত্ব কেন? রমজানের এত ফজিলত কেন? আমার ভাইরা, রমজানের গুরুত্ব ফজিলত এই জন্য না যে আল্লাহ পাক মুসলমানদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছেন যাতে মুসলমানরা 1 মাস উপবাস থাকবে, আর এই খানা খোরাকগুলি আল্লাহ তাআলা অন্য জাতিকে খাওয়াবেন। কি বলেন? এই জন্য আল্লাহর বান্দারে কোনো জিনিস অভাব আছে কিনা? আল্লাহর খাজানায় কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ পাক এই জন্য রোজা ফরজ করেন নিজে, আমার মুসলিম বান্দারা 1 মাস উপবাস থাকবে, আর এই খাবারগুলো আমি অন্য জাতিকে খাওয়াবো। আমার ভাইরা, রোজা আল্লাহ পাক কেন দিয়েছেন, কেন ফরজ করে দিয়েছেন? তার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান মাস এমন একটা মাস, এই মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। এই মাসের মধ্যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আমার ভাইরা, আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। কেন রমজান রোজা ফরজ করা হয়েছে? এর বিশ্লেষণ এক হলো যে আল্লাহ পাক এই মাসের মধ্যে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের মাস এই রমজান মাস। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে এই রমজানের মধ্যে এমন একটি রজনী আছে যেই রজনীতে যদি বান্দা আমল করে, এটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। এই আয়াতের 2টি অর্থ রয়েছে। এক অর্থ হচ্ছে এই মাসের মধ্যে, এই রজনীতে লাইলাতুল কদরে যদি বান্দা আমল করে 1 রাত, 1000 মাসের চাইতে বেশি নেক আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। ক্যালকুলেটরে যদি হিসাব করা হয় 1000 মাসে 83 বছর 4 মাস হয়, এই এক ব্যাখ্যা হতে পারে। কিন্তু আরবি অভিধান শাস্ত্রে আলফ শব্দ ব্যবহার করা হয় বিপুল সংখ্যা বোঝানোর জন্য, আধিক্যতা বোঝানোর জন্য। এর অর্থ হইল হাজার হাজার। অর্থাৎ এই রাতের মধ্যে যদি বান্দা 1 রজনীতে আমল করে, তাহলে এই রাতের আমলটা 1000 হাজার মাসের সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে। আমার বান্দারা, আমার বান্দা বান্দিরা, সারা বছর সারা জীবন আমি আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত থাকি। যদি বান্দা বান্দিরা এই একটা রজনী পায়, একটা রজনীতে যদি বান্দা বান্দিরা আমল করতে পারে, তাহলে সারা জিন্দেগি ভর আমল না কইরা যে কল্যাণগুলার থেকে বঞ্চিত রইল, আমার বান্দা বান্দিরা এই একটি রজনীতে আমল করার কারণে আমি আল্লাহ সারা জীবনের কল্যাণগুলো আমি আল্লাহ তাদের আমল নামায় দান করব। কল্যাণ পাওয়ার জন্যে, বান্দার মঙ্গল কামনার্থে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান বান্দার উপর ফরজ করে দিয়েছেন। সুবহান। আর হাদিসের মধ্যে যে এসেছে যে কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। আর ইসলামী শরীয়ত এমন সিস্টেম করে দিয়েছেন যে এই রমজান মাসে তারাবি, রাত্রে বেলা তারাবি নামাজ পড়বে। তারাবি নামাজের মধ্যে 30 দিন 30টা পারা,
হাফেজ সাহেবরা খতম তারাবির মধ্যে খতম করবেন। যারা কোরআন তেলাওয়াত জানে না, কোরআন পড়তেও জানে না, তারা যেন এই রমজানের খাতিরে, রমজানের উসিলায় 30 পারা কোরআন শুনে শুনেও যেন কোরআন পড়নেওয়ালাদের মতো আমল কামাই কইরা কিয়ামতের শাফাত যেন তাদের নসিব হয়। এই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। আমার ভাইরা, আজকে আমরা রোজা রাখি না, অথচ সাহাবে کرام আল্লাহর ওলিরা, নবীরা রমজানের রোজা ছাড়াও বিভিন্ন সময় তারা বিভিন্ন মাসে রোজা রাখতেন। তারা কামনা করতেন, আল্লাহ আমরা যেন রোজা মুখে, রোজা অবস্থায় আমরা দুনিয়াতে বিদায় নেই। আমার ভাইরা, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা মুখে নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। মাসটা ছিল মাহে রমজান। একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অভ্যাস ছিল প্রতিদিন ফজর নামাজ পড়া ওই নামাজের মুসলার মধ্যে বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল পড়তেন, জিকির আজকার করতেন। একসাথে এশারের নামাজ পড়ে তিনি ওই নামাজের মুসলা থেকে উঠতেন, এরপরে ঘরের অন্যান্য সাংসারিক কাজকর্ম করতেন। একদিনকার ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ শেষ করে বাসায় যখন আসলেন, দৈনন্দিনকার নিয়ম অনুযায়ী দেখলেন ফাতেমা নামাজের মুসলায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব জায়গায় খুঁজলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথাও নাই। আয়েশা দেখেন রান্নাঘরের মধ্যে বিশাল এক ডেকের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম পানি চড়াইয়া দিলেন। ঘরের যত ময়লা আবর্জনা কাপড় গুলো আছে, ময়লা যুক্ত কাপড় আছে, বিছানা চাদর আছে, যা কিছু আছে সব কিছু পাকঘরের মধ্যে আনছে। আজকে সব ধৌত করবেন। আরেকটা পাশে একটা গামলার মধ্যে, বড় একটা গামলার মধ্যে এতগুলা আটার খামির তৈরি করছেন, মনে হয় যেন 3-4 দিন পর্যন্ত খাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, ফাতেমা তোমার দৈনন্দিনের আমল থেকে আজকে তোমার আমি খেলাপ পাইলাম, কারণটা কি? এরকম ব্যতিক্রম কাম তুমি আজকে কেন করলে? এমন কাপড় চোপড় সব এখানে জমা করলা, তুমি একা একা কিভাবে তুমি এগুলা ধুইবা? আর পাশাপাশি তুমি এতগুলো রুটি তোমার বানানোর প্রয়োজনটা কি 3-4 দিন খাওয়া যাবে? আমি তো কিচ্ছুই বুঝতে পারতেছি না। ফাতেমা বলেন, আলী রে, আমার কপালে একটু হাত দিয়ে দেখো। আলী রাদিয়াল্লাহু তাআলা কপালে হাত দিয়া দেখেন যে ভীষণ জ্বর গায়ের মধ্যে। এই জ্বর নিয়া ফাতেমা এতগুলা কাপড় চোপড় ধোয়ার জন্য গরম পানি বসাইলেন। 3-4 দিন খাওয়া যাবে এতগুলা রুটি বানাবেন, খামিরা তৈরি করলেন। বলে, ফাতেমা রে, কারণটা কি? আমি বুঝতে পারলাম না, একটু খুলি বলো। ফাতেমা বলেন, প্রাণের স্বামী আমার, আজ রাত আমি স্বপ্নের মধ্যে আমার আব্বা জানকে আমি দেখেছি। আমি দেখলাম আমার আব্বা জান আমার ঘরে আইসা কি যেন খুঁজতেছে, তালাশ করতেছে। আমি পিছন দিক থেকে আইসা বললাম, আব্বা জান আপনি কি খুঁজতেছেন? আব্বা জান বলতেছেন, মা রে, আমি তো তোমারই তালাশ করতেছি, ব্যাপার কি, তুমি কোথায় গেলা? বলে, আব্বা জান আমি তো এখানে আছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা বলেন, প্রাণের স্বামী আমার, আব্বাজান বলছেন, মা রে, তোরে আমি খুঁজতেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। ও মা, আজকে সেহরি করছো তোমার স্বামী আলীর সাথে, আর আজকে সন্ধ্যা বেলা তুমি ইফতারি করবা। আমি নবীজি তোমার আব্বাজির সাথে জান্নাতের দস্তরখানা। ও মা রে, তোমার আমি সুসংবাদটা দেওয়ার জন্য এসেছি। এরপরে দেখলাম আমার আব্বাই নাই। প্রাণ স্বামী আমার তো বুঝ হয়ে গেছে, আমি আর থাকবো না, আমি আজকে সন্ধ্যার আগে দুনিয়াতে বিদায় হয়ে যাব। এই জন্য প্রাণের স্বামী আমার, আপনি কষ্ট করে এই জামা কাপড়গুলি ধুইবেন, আপনি বিছনা চাদরগুলি ধুইবেন। এই জন্য আমি একটু আপনার কাজে সহযোগিতা করে আগে যাই। আমার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা যাতে 2-3 দিন কষ্ট করতে না হয়, এই জন্য আমি 2-3 দিনকার রুটিগুলো আমি তৈরি করে যাচ্ছি। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তল থেকে যেন নিচ থেকে যেন মাটি সরে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকারি করতেছে, বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। ফাতেমা আরেক দিক থেকে ঘরের মধ্যে কান্নাকারি করতেছে। এবার আলী কান্দে একদিকে, ফাতেমা কান্দে একদিকে, আর ছোট্ট ছোট বাচ্চা হাসান হোসেন ঘরের বাইরে খেলাধুলা করতেছে। মা বাবার কান্না দেখে আর সহ্য করতে পারলো না। হাসানকে, হোসেন রে ভাই, মা বাবা কেন কান্নাকারি করতেছে বুঝতে পারতেছি না। দৌড়ে হাসান হোসেন ঘরের মধ্যে আইসা একবার আব্বা জানের কাছে যায়, আব্বা জান আপনি কেন কান্নাকারি করতেছেন? কোনো উত্তর আসে না। মার কাছে একবার দৌড়ে যায় হাসান হোসেনকে, মা তুমি কেন কান্দো গো? এবার মারতেও কোনো উত্তর আসে না। একবার যায় মায়ের কাছে, একবার যায় বাবার কাছে, কোনো উত্তর আসে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিরাচরিত অভ্যাস ছিল, যখন হাসান হোসেন তার কাজের মধ্যে বিরক্ত করত তখনই বলতো, বাজান রে আমার কাজে তোরা বিরক্ত করিস না, যা 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 তোর নানাজির সাথে গিয়ে একটু কথাবার্তা বইলাই। ঠিক আজকেও তার ব্যতিক্রম হলো না। হাসান হোসেনকে ডাক দিয়া বলে যে, বাজান রে তোরা যা তোর নানাজির কাছে যাও, ওখানে গিয়ে একটু কথাবার্তা বইলাই। হাসান হোসেনকে যখন ওই ফাতেমা নবীজির দরবারে পাঠিয়ে দিত, নবীজিকে হাসান হোসেন সালাম দিত। নবীজি কবরের মধ্যে থেকে হাসান হোসেনের সালামের জবাব দিতেন। নবীজির সাথে নাতিরা কথা বলতেন, নবীজি ও নাতিদের সাথে কথা বলতেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, ঠিক ওই দিনও নানাজির কাছে হাসান আর হোসেন চলে গেল। বলে, নানাজি আমরা তো এসেছি আপনার কলিজার টুকরা। যা সালাম দিছে, নবীজি সালামের জবাব দিছে। এবার কয়, হাসান হোসেন রে আমারে তোরা কথা বলতে পারবে, আমার সাথে কথা বলার সুযোগ আছে, কথা বলতেও পারবা। চলে যাও, তোমরা চলে যাও, আজকে আর আমার কাছে থাকার বেশিক্ষণ থাকার দরকার নাই, তোমাদের ঘরে চইরা যাও। তোমাদের মা আজকে সন্ধ্যার আগে আমার কাছে চলে আসবে, আর তোমাদের মাকে পাবা না, আর তোমাদের মায়ের পাইবা না। তোমরা একটু ঘরের ভিতরে যাও, তোমাদের মাকে তোমরা একটু মন বড় চোখ দূরে একটু দেখা নাও। হাসান হোসেন দৌড় দিয়া চইলা আসছে। বলে, মা আর কোনো লুকায়া কোনো লাভ নাই, লুকায় কোনো লাভ নাই। আমাদের নানাজি বইলা দিছে, তুমি আর দুনিয়ার মধ্যে তুমি থাকবা না, দুনিয়ার থেকে তুমি চইলা যাইবা। আমার ভাইরা, বাবাজিরা, এবার কান্নার রোল পড়ে গেল, সবাই কান্নাকারি করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা অবস্থায় দুনিয়ার থেকে চলে যাবেন। সেহরি খাইছেন স্বামীর সাথে, ইফতারি করবেন জান্নাতের মধ্যে নবীজির দস্তরখানায়। আমার ভাইরা, বাবাজিরা, জোহর আজান দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চইলা গেলেন জোহরের নামাজ পড়ার জন্য, আসতে একটু দেরি। ফাতেমা বলেন, হাসান হোসেন রে তোমার আব্বা জানকে একটু তাড়াতাড়ি আসতে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চইলা আসেন। ঘরের মধ্যে যখন চইলা আসেন, হাসান হোসেন ঘরের বাইরে খেলাধুলা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন যাবৎ এতটা বছর আপনার ঘর সংসার করেছি, যদি বেয়াদবি হয় থাকে কোনোদিন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিয়েন। আর প্রাণের স্বামী আমার, আমি মৃত্যু বরণ করলে অবশ্যই আমি জানি আপনার বিবাহের প্রয়োজন হইবা, আমি আটকাবো না। তবে আপনার কাছে একটা সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমার ছেলেরা হাসান হোসেন ছোট্ট, দয়া করে মায়া করে তাদেরকে আপনার সাথে কইরা খানা খাওয়াইবেন। কমপক্ষে সপ্তাহে 3 দিন হলেও আপনার নিজ হাতে তাদেরকে গোসল করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাতেমা তুমি এগুলা কি বলতেছো? আমার তো সহ্য হয় না, তোমাকে আমার নেকায় আবদ্ধ করবার ক্ষমতা আমার ছিল না, তৌফিকও আমার ছিল না। আমি গরিব মানুষ, আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর কইরা মায়া কইরা আমাকে আমার বিবাহ বন্ধনে তোমাকে আবদ্ধ করাইছি। ও ফাতেমা রে, জিন্দেগিতে তোমাকে কোনোদিন
তোমার মান এবং শান অনুযায়ী 2 বেলা খাবার ধারাবাহিকভাবে পেট ভর্তি করে তোমাকে খাওয়াইতে পারি নাই। এক জোড়া কাপড়, ভালো মানের কাপড় তোমাকে আমি পরাইতে পারি নাই। ভালো একটা ঘর তোমাকে আমি দিতে পারি নাই। তুমি আমার কাছে মাপ চাও কেন? মাপ তো চাইবো আমি তোমার কাছে। ফাতেমা রে, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের স্বামী আমার, এগুলা কি বলতেছেন? রাত হয়ে গেল কিন্তু জানাজার খাট বহন করার মতো লোক পাওয়া যায় না। হাসান হোসেনকে যদি ধরেও তারপর 3 জন হয়, একজন লোকের দরকার। এশার করাইয়া রাত গভীর হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন। হাসান হোসেন 2 জন ছোট্ট বাচ্চা, কিভাবে আমি ফাতেমারে কবরস্থ করব, দাফন করব? হঠাৎ করে পিছনে পাশ ফিরে দেখেন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেলেন। এবার আলী বলেন, আবু যর, তুমি কিভাবে জানলা ফাতেমা ইন্তেকাল করেছেন? বলি, জেনে রাখো আলী, আবু যর কোনদিন তোমার বাড়িতে বিনা দাওয়াতে আসে না। আমি খাবার খাইয়া বিশ্রাম নিচ্ছিলাম, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু যর, তুমি খাইয়া বিশ্রাম করতেছো, আমার ফাতেমা আমার কাছে চলে আসতেছে। খাট দরবার মতো কোনো লোক নাই। যাও আবু যর, যাও, আমার ফাতেমার খাটটা বহন কইরা কবরের মধ্যে রাইখা আমার কাছে পৌঁছে দাও। আমার ভাইরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা হলো। হাসান হোসেন চলে আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসলো। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা কি যেন ভাবতেছেন, চিন্তা ভাবনা করতেছেন। এবার আবু যর গফারি কবরকে উদ্দেশ্য করে বলেন, কবর, জানুনি তোমার মধ্যে কাকে রাখছি? তুমি জানুনি তোমার মধ্যে রেখেছি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের 2 জন সর্দার, যুবকদের সর্দার হাসান হোসেনের মাকে রেখেছি। সাবধান, খবরদার, কবর, তার সাথে যেন কোনো রকম বেয়াদবি হয় না, কবর থেকে কোনো উত্তর আসে না। এবার কবরকে বলে, আবু যর বলেন, কবর, তোমার মধ্যে কাকে রাখছি তুমি কি জানো? তোমার মধ্যে রেখেছি সাইয়্যিদাতু নিসাই আল জান্নাহ, জান্নাতের মধ্যে জান্নাতীদের নারীদের সর্দার যিনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে রেখেছি। খবরদার, সাবধান, কবর, তার সাথে যেন কোনো রকম বেয়াদবি না হয়, কবর থেকে কোনো উত্তর আসে না। এবার কবরকে উদ্দেশ্য করে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কবর, তোর মধ্যে কাকে রাখছি কি তুই জানিস? তোর মধ্যে রেখেছি বিশ্ব মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, আকাই নামতের তাজদার মদিনা, সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখেছি। খবরদার, সাবধান, কবর তার সাথে যেন কোন রকম বেয়াদবি না হয়। এবারে কোনো উত্তর আসে না। এবার বলতেছেন, কবর, তোর মধ্যে কাকে রাখছি জানো? তোমার মধ্যে রেখেছি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীকে রাখছি। খবরদার, সাবধান, কবর তার সাথে যেন কোনো বেয়াদবি না হয়। এবার কবর উত্তর দেয়, আলী রে, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, নবীজির কন্যাকে আমি চিনি না। কারো দোয়াই দিয়ে আসলে আমার মধ্যে চলবে না, কারো কোনো কিছু দোয়াই দিয়ে আমার মধ্যে আসলে চলবে না। আদমশুমারি মুসলমানিত্ব দিয়া লাভ হবে না, বাপ দাদা মুসলমান ছিল এই পরিচয় দিলে লাভ হবে না, কোনো কিছুই লাভ হবে না। আমি চিনি একমাত্র নেক আমল। যে ব্যক্তি নেক আমল নিয়া, ভালো আমল নিয়া, আমলে সালেহ নিয়া আমার মধ্যে আসতে পারবে, সে যেই হোক না কেন আমি তার সাথে ভালো আচরণ করব। আর যদি নাকি খারাপ আমল নিয়ে আমার মধ্যে আসে, সে যেই হোক না কেন আমি তার সাথে খারাপ আচরণ করব। ভালো আমল নিয়ে আসলে ভালো ব্যবহার করব, খারাপ আমল নিয়ে আসলে তার সাথে আমি খারাপ ব্যবহার করব। এই জন্য আমার বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রোজা মুখে নিয়া, রোজা অবস্থায় দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। কত আল্লাহর ওলি, কত সাহাবীরা রোজা অবস্থায় কবরের মধ্যে গেছেন। তারা কামনা করতেন মাওলা পাক যেন আমার মৃত্যুরা নামাজ অবস্থা হয়। তারা কামনা করতেন মাওলা পাক আমার মৃত্যুরা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়। তারা কামনা করত মাওলা পাক আমার মৃত্যুরা যেন রোজা রাখা অবস্থা হয়। আমার ভাইরাম, বর্তমান জমানায় আমরা মুসলমানের ঘরে সন্তান, মসজিদ আজান হয়, মুয়াজ্জিন সাহেব বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান।
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো বান্দা, আয় রে বান্দা আয়, নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় রে বান্দা আয়, কল্যাণের দিকে আয়। আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের জন্ম নিয়েছি, আমরা মসজিদের সামনে দিয়ে যাই, মুয়াজ্জিন সাহেব বলতেছেন ভাই আসো নামাজের জন্য আসো। বলে হুজুর আপনি পড়েন, আপনি পড়েন, আমার কাপড় বাড়ানা। জোরে বলেন ঠিক কি না? এই যে রমজান মাস সামনে, আমাদের সামনে রমজান মাস আগত, সমাগত রমজান মাস। আমরা সবাই রমজানের রোজা রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকে আমরা রোজা রাখি না, কয় যে রোজা রাখলে কাজ করব কিভাবে? রোজা রাইখা কাজ করা যায় না, রিক্সা চালানো যায় না। নামাজ পড়লে কৃষক মনে করে নামাজ পড়লে আমার কৃষিকাজের ব্যাঘাত। রিক্সা চালক মনে করে নামাজ পড়তে গেলে আমার একটা প্যাসেঞ্জার চলে যাবে। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ মনে করে নামাজ পড়তে গেলে আমার সমস্যা হবে, দুনিয়ার লস হবে। কিন্তু অথচ আল্লাহ পাক বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ পাককে যথাযথভাবে ভয় করে, আল্লাহ পাককে ভয় করার অর্থ কি? এমন ভাবে ভয় করে যেভাবে ভয় করলে কোনো মানুষ আল্লাহ পাকের কোনো হুকুম ছাড়বে না। এমন ভাবে ভয় করবে যেভাবে ভয় করলে আল্লাহ পাক যা করতে বলেছেন সব কিছু করবে। এমন ভাবে ভয় করবে যেভাবে ভয় করলে আল্লাহ পাক যা কিছু করতে নিষেধ করেছেন সেগুলা থেকে বিরত থাকবে। এমন যদি আল্লাহ পাককে কোনো ব্যক্তি ভয় করে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা এমন জায়গার থেকে করে দিবেন সে কোনোদিন কল্পনাও করে না। এমন হইতে পারে কিনা জোরে কোন? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দিবেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মিন হাইসু লা ইয়াহতাসিব, বিনা হিসাব আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা করবে। আমার ভাইরা, তাফসীর জালালাইনের মধ্যে এই আয়াতের হাসিয়ার মধ্যে মুফাসসিরিন কিরাম একটা ঘটনা উল্লেখ করেছেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাফসীর জালালাইনের হাসিয়ার মধ্যে একটা ঘটনা, একজন আল্লাহ পাকের বুজুর্গ চোর ছিলেন। সে দিনের বেলা বাড়ি টার্গেট করত, রাত্রে 12টা 1 মিনিটে বাড়ির মধ্যে চুরি করত। বুজুর্গ চোর দিনের বেলা বাড়ি টার্গেট করতে যে কোন বাড়িতে আজকে চুরি করব, রাত 12টার পরে চুরি করতে। একদিন বুজুর্গ চোর যাইতে যাইতে গিয়া দেখেন এই বাড়িগুলো তো ভালোই দেখা যায়, বিল্ডিং অট্টালিকা দেখা যায়, এই বাড়িতে চুরি করব। কিন্তু গিয়া দেখে দরজার মধ্যে তুলসী গাছ। মানুষকে জিজ্ঞেস করে ভাই এই বাড়ির মানুষগুলা কিরকম, মুসলমান না অন্য জাতির? কয় এরা দেখেন না তুলসী গাছ, এরা হিন্দু। বুজুর্গ চোর চিন্তা করে এই বাড়ির মানুষ হিন্দু, এই বাড়িতে আমি চুরি করব না, কারণ এদের মধ্যে আল্লাহ খোদা নাই। এই বাড়ির মানুষের মাল হারাম, আর আমি চুরি করব যেগুলা 100% হালাল। আমি হারাম মাল চুরি করতে রাজি না। বুজুর্গ চোর এবার চলে গেল আরেক বাড়ির দরজায়, গিয়া দেখে এই বাড়ির ঘরের অবস্থা বালা। মানুষকে জিজ্ঞেস করে ভাই এই বাড়ির মানুষগুলা কিরকম, নামাজ পড়েনি? ভাই এই বাড়ির মানুষগুলা নামাজ পড়ে না, ইবাদত বন্দির মধ্যে নাই। বুজুর্গ চোর চিন্তা করে এই বাড়ির মাল চুরি করা যাবে না, কারণ যারা নামাজ পড়ে না, ইবাদত বন্দি করে না, এরা পাক পবিত্র না, এদের মাল সামানা হালাল হতে পারে না। আমি 100% হালাল মাল চুরি করব, আমি হারাম মাল চুরি করতে আমি রাজি না। আবার আরেক বাড়ির দরজায় চলে গেল। এবার জিজ্ঞেস করে ভাই এই বাড়ির মানুষগুলো নামাজ পড়ে কিনা? কয় বাড়ির মানুষগুলো নামাজ পড়ে। কয় জাকাত দেয় কিনা? কয় জাকাতের ধার ধারে না। মাদ্রাসা থেকে মসজিদ থেকে যদি জাকাত চাঁদার জন্য আসে, সুপারি বাগানের অভাব নাই, ধানের অভাব নাই, চাউলের অভাব নাই, হুজুরদেরকে সামনের দরজা দিয়া দেখলে পিছনের দরজা দিয়া সুপারি দেওয়ার বইতে, ধান দেওয়ার বইতে চইলা যায়, নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না। এবার বুজুর্গ চোর চিন্তা করে এক একটা জিনিসকে পরিষ্কার করতে হইলে এক একটা জিনিস লাগে। জামা কাপড় পরিষ্কার করতে হুইল সাবান লাগে,
আরো ভারী কিছু খাতা বালিশ পরিষ্কার করতে ভীম, খাতা বালিশ পরিষ্কার করতে হুইল পাউডার লাগে, থালা বাসন পরিষ্কার করতে হলে ভীম সাবান লাগে, ঘর পরিষ্কার করতে হলে ঝাড়ু লাগে। এক একটা জিনিস পরিষ্কার করার এক একটা পদ্ধতি আছে। বুজুর্গ চিন্তা করে জাকাত, মাল অর্থ সম্পদ পবিত্র করার সিস্টেম হলো জাকাত দেওয়া। লোকটা নামাজ পড়লে কি হবে? জাকাত সদকা যেহেতু দেয় না, ওনার মালও হালাল না। আমি হারাম মাল চুরি করতে রাজি না, আমি চুরি করবো যেই মালগুলা 100% হালাল। এবার বুজুর্গ সুর চইলা গেছে আরেক বাড়ির দরজায়, জিজ্ঞেস করে ভাই এই বাড়ির মানুষগুলা নামাজ পড়ে কিনা? বলে হ্যাঁ নামাজ পড়ে। কয় জাকাত দেয় কিনা? বলে সবাই জাকাত দেয় না, ওই যে কোনার মধ্যে একটা ঘর, ওই মুরব্বী জাকাত দেয়। এইবার বুজুর্গ সুর টার্গেট করে নিছে, এই বাড়ির মাল আজকে চুরি করবো। রাত্র 12টা 1 মিনিটে সিংকাইটা ভিতরে ঢুকছে। দুইকে এবার চিন্তা করে, মানুষ বলছে জাকাত দেয়, আসলে জাকাত দেয় কি দেয় না আমি নিজে তো জানি না। নিজে ট্রাই করতে হবে, নিজে পরীক্ষা করতে হবে। যদি পরীক্ষা করা ছাড়া আমি মাল চুরি করি তাহলে হারাম মাল চুরি করা হলো, এটা আমার পক্ষে সম্ভব না। মালিকের খাস কামরায় ঢুকছে। খাস কামরায় ঢুইকা বালিশের নিচ থেকে গিয়া দেখে মেয়া বিবি শুয়ে রইছে। বালিশের নিচ থেকে চাবিগুলা লইছে, চাবিগুলা নিয়া মালিকের স্পেশাল কামরা খুলছে। কইলা যত পাওয়ারের বাল্ব আছে সমস্ত বাল্বগুলা জ্বালায়া দিছে। আলমারি খুলছে, শোকেস খুলছে, বেরেপ কেস খুলছে, কইলা খাতাপত্র ভলিউম যা কিছু নিছে। মালিকের সোফার মধ্যে পয়সা, টেবিলের মধ্যে পয়সা, লাইট সবগুলা জ্বালাইয়া দিয়া এবার খাতাপত্র ভলিউম গুলা চেক করা শুরু করে দিছে। টাকার হিসাব, টাকার ভলিউম, টাকার খাতা নিয়ে দেখতেছে টাকা তো মুরব্বীর জাকাত দেওয়া নাই, এরা বাম পাশে রাখছে, এরা চুরি করব না। এবার স্বর্ণের হিসাব টান দিছে, দেখলো যে স্বর্ণ তো মা বোনদের, মা বোনরা কিন্তু নামাজ রোজা ইবাদত বন্দি দান সৎকার দিক দিয়ে কিন্তু অনেক অগ্রগামী। জোরে কোন ঠিক কিনা? স্বর্ণের ভলিউম নিছে, রূপার ভলিউম নিছে, এটার জাকাত উসুল, এটা ডান পাশে রাখছে। এবার খাতাপত্র ভলিউম চেক করতে আছে, যেটার জাকাত দেওয়া এটা ডান পাশে, যেটার জাকাত দেওয়া না এটা বাম পাশে। জাকাত দেওয়াগুলি চুরি করব, জাকাত দেওয়া নাই এটি চুরি করব না। খাতাপত্র চেক করতে করতে, ভলিউমগুলো চেক করতে করতে ফজরের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব মসজিদে মিনার আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আই মুসলমানো সুনো দিল সে জরা, ওয়াক্ত পর করলু নামাজ আপনি আদা। ফজর, জোহর, আসর, মাগরিব और इशा हो हुजूर कलब से पाचू आदा। घर करोगी तुम नमाजी सब आदा, बख्श देगा रब तुम्हारी सब खाता, बख्श देगा रब तुम्हारी सब खाता। बुजुर्ग चोर चिंता करे মসজিদের মাইকে আল্লাহু আকবার ধ্বনি হয়ে গেছে, মানে কি? আল্লাহ বড়, আল্লাহ মহান। আমি যদি এখন খাতাপত্র চেক করি তাহলে বোঝা যাবে আল্লাহু আকবার, আল্লাহ বড় না আমার খাতাপত্র চেক করা বড়? এইটা হতে পারে না। মুয়াজ্জিন সাহেব যা বলছেন এইটাই সঠিক, এইটাই ঠিক রাখতে হবে। আল্লাহ বড়, আমার চুরি ডাকাতি ছোট। আল্লাহ বড়, আমার খাতাপত্র ভলিউম চেক করা হলো ছোট। আল্লাহ বড়, আমি আব্দুল্লাহ হইলাম ছোট। এটা হতে পারে না। আগে নামাজ পড়ে চুরি ডাকাতি, আগে নামাজ পড়ে হইল খাতা ভলিউম চেক করা, আগে নামাজ পড়ে ডাকাতি। মুয়াজ্জিন সাহেব যখন আজান শেষ করলেন, এইবার আল্লাহর বুজুর্গ চোর এইবার ওই মুরব্বির ঘরের মধ্যে কোনার মধ্যে শুরু করে দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা আজান শুরু করে দিছে। এবার মুরব্বি লাভ ধরছে, ব্যাপার কি? আমি জাকাত দান সদকা যা কিছু দেই, কিন্তু একটু বকিল টাইপের লোক আমি। মাদ্রাসার একটা ছাত্রকে আমি লজিন রাইকা কোনোদিন আমি খাওয়াই না। এমন লোক আছে না নাই মহল্লার মধ্যে? জোরে কোন? জাকাত দেই ঠিক আছে মাঝে মধ্যে, কিন্তু একটা ছাত্র আমি লজিন রাই না। আজীবন আজান শুনছি মসজিদের মিনারায়, আজকে কেন আজান ঘরের মধ্যে? ব্যাপার কি? আইসা দেখে এলাহির কারখানা, যত বাল্ব আছে সব বাল্বগুলা জ্বালানো, খাতাপত্র ভলিউম যা কিছু আছে সব কিছু এলোমেলো। উনি আজান দিতেছে, আজান শেষ হইছে। মুরব্বি জিজ্ঞেস করলেন, বাবা ব্যাপারটা কি? একদম চুপ, আগে উজু বানায় আসে। মুরব্বি তো থরথর করে কাঁপতেছে, ব্যাপার কি? চোর দেখছি জীবনে, এমন চোর দেখি নাই, এমন চোর দেখি নাই। যত বড় চোর হোক না কেন, যত বড় ডাকাত হোক না কেন, মালিককে দেখলে একটু ভয় পায়, আমারে ধমক দেয়।
এবার চোরাই চিন্তা করে ব্যাপার কি, মালিক দেখছি জীবনে এমন মালিক দেখে নেই, চোর যতই সাধুগিরি দেখাক আগে তো কয়েকটা উত্তম মধ্যম দিয়া নেই। এবার দমক খেয়ে গেছে, উজু বানাই তার থর থর করে কাঁপতেছে, ব্যাপার কি জীবনে যা না দেখছি আজকে তা। আমার ভাইরা, এইবার আজান দেওয়া শেষ, মুরব্বি আসছে, এবার বলতেছেন বাবা ব্যাপারটাকে একটু খুইলা বড় না বলে আগে নামাজ, আগে নামাজ পরে কাজ, আগে আল্লাহ বড় পরে হবে সব কথা, সুন্নত করেন। এবার বুজুর্গ সুর সুন্নত করছে, মুরব্বী সুন্নত করছে, এবার বুজুর্গ সুরকে একামত দেন। ওই মহা মুশকিলে পড়লাম, জীবনে মসজিদে যাই না, আবার একামত দিতেই থরথর করে কাঁপতেছে, একামত দিতেছে, একামত দেওয়া শেষ। এবার বুজুর্গ সুর ইমামতি করতেছি, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কই বান্দা আমারে ভয় কর, আমারে ভয় কর, আমারে ভয় করা চল বান্দা, তোর রিজিকের ফয়সালা আমি এমন জায়গাতে করে দিব তুই কোনোদিন কল্পনা করিসনি, বিনা হিসাবে তোর আমি রিজিক দিয়া দিব। এবার ইমামতি করা শেষ, নামাজ পড়া শেষ হয়ে গেছে, এবার মুনাজাত লাগাইছে। এবার বুজুর্গ সুর মুনাজাত দেখে, মালিক যতই চুরি করি যতই ডাকাতি করি কিন্তু তোমারে আমি ভয় পাই। আর কে দারাত খৌফে হক দর দিল মদাম, हर के दारद खौफ हक दर दिल मोदाम, जन्नतुल मावा देहदूरा मकाम, जन्नतुल मावा देहदूरा मकाम। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, এটা বিশেষ একটি গুরুত্বপূর্ণ জিনিস। যে ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, তাকওয়া এবং ভয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কোন মানুষকে জেলখানায় বন্দী করে, কোন মানুষকে মারপিট করে, চাপ সৃষ্টি করে, বল প্রয়োগ করে কোন মানুষের মধ্যে কোন আইন, কোন কানুন কার্যকরী করা যাবে না যদি তার ভিতরে ভয় না থাকে। আর যদি কারো মধ্যে যদি মালিকের ভয় থাকে তাহলে তাকে জেলখানায় বন্দী করা লাগবে না, আটক করা লাগবে না, গুলি ধরা লাগবে না, বন্দুক ধরা লাগবে না, চাপ প্রয়োগ করা লাগবে না। সে এমনিতেই আল্লাহ পাকের ভয়তে ওই আইনটা মানতে সে বাধ্য। কি বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, হার কে দারাত খৌফে হক দর দিল মদাম, হার কে দারাত খৌফে হক দর দিল মদাম, জান্নাতুল মাওয়া দেহদূরা মাকাম, জান্নাতুল মাওয়া দেহদূরা মাকাম। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাআলা তার ঠিকানা রাখবেন জান্নাতুল মাওয়া। কারণ ভয় থাকলে তো সে ব্যক্তি আল্লাহ পাকের সমস্ত হুকুম আকাম মানবে, আর সমস্ত হুকুম আকাম মানলে তো আল্লাহ পাক তার ঠিকানা জান্নাত দিয়ে দিবেন। এবার বুজুর্গ সুর হাত উড়াইছে, কয় মালিক যতই চুরি করি, যতই ডাকাতি করি, গুনাহ করি, অপরাধ করি, কিন্তু তোমার আমি ভয় পাই। আল্লাহ গো ফেরের দায়ে পইরা চুরি করার জন্য এসেছি, মাওলা মালিকের কাছে ধরা পড়েছি, তুমি মেহেরবানি করে আমারে বাঁচাও। ওই মুরব্বি পিছন থেকে আস্তে আস্তে চলে গেল, গিয়া তার স্ত্রীর জায়গায়, ও প্রাণের স্ত্রী, মিয়া বিবি কাজী কিয়া করে, মিয়া বিবি রাজি কিয়া করেগা কাজী। স্ত্রীর জায়গায় কয়, প্রাণের স্ত্রী, আমাদের যে ঘরের মধ্যে একটা মেয়ে আছে উপযুক্ত, বিয়ার উপযুক্ত হইছে, অনেক বড় বড় ধনীদের পাত্র পক্ষ থেকে বিয়ার প্রস্তাব নিয়ে আসে, আমরা বিয়া দেই না, কারণ আমাদের মনের আশা হলো আমাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটা জামাই চাই, আল্লাহওয়ালা বুজুর্গ যার মধ্যে আল্লাহর ভয় আছে এমন একটা পাত্র চাই। এমন আছে নাকি বলেন? অনেক টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, টাকা পয়সা দিয়ে আমি কি করবো? একজন আলেম হাফেজ যদি পাই আমার কন্যাটা আমি তার কাছে বিয়া দিয়ে দিই, এমন আশা আকাঙ্ক্ষা করে এমন লোক আছে না? ওই লোকটা গিয়া তার স্ত্রীকে বলে যে আমাদের তো একটা কন্যা আছে, টাকা পয়সা তোর অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কত বড় 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 অবস্থাশালী মানুষদের পক্ষ থেকে বিয়ার প্রস্তাব নিয়ে আসে, আমরা দেই না, কারণ আমাদের একটা আশা আছে, সেটা হলো এমন একটা পাত্র আমরা চাই যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে। কি আছে? আল্লাহ পাকের ভয় আছে। ও বিবিরে চলো, আজকে রাত্রে আমাদের ঘরে যে চোর যুবকরা আসছে, যদিও ফেরের দায় পয়রা চুরি করার জন্য আসছে, কিন্তু তার ভিতরে মাওলার ভয় আছে, আমাদের মেয়েটারে তারা বিয়া দিয়া দেই। স্ত্রীরও একমত। আল্লাহ পাক দেখেন কি কাজ করে,
আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের কুদরত বুঝা বড় দায়। মিয়া বিবি রাজি কিয়া করে কাজী ফজর নামাজের পরে কাজী সাহেবকে ডাইকাই না। এইবার ওই মুরব্বীর মেয়েটারে ওই আল্লাহওয়ালা বুজুর্গ চোরের হাতে বিয়া দিয়া উঠে দিয়া কয়, বাবা আর জীবনে কোনোদিন চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, পরের কাছে যাবে না, পরের দুয়ারে দ্বারে যাওয়া লাগবে না। আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়া আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তির মালিক তোমারে বানাইয়া দিলা। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ পাক তার সব কিছুর ব্যবস্থা করে দিবেন, এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিবেন সে কোনোদিন কল্পনা করে নাই। রিকশা চালক মনে করে নামাজ পড়তে গেলে আমার 50 টাকার প্যাসেঞ্জার চলে যাবে, অটোওয়ালা মনে করে নামাজ পড়তে গেলে আমার 100 টাকার প্যাসেঞ্জার চলে যাবে, কৃষক মনে করে নামাজ পড়তে গেলে আমার 500 টাকার ক্ষতি হয়ে যাবে। না রে ভাই না, নামাজটা একটু দইরা দেখেন, নামাজটা একটু বইরা দেখেন। নামাজের কারণে যতটুকু সময় লস হইছে আল্লাহ পাক এর চাইতে শত শত গুণ লাভবান আপনাকে কইরা দিবে। আমান ভাইরা, হাসান বসরি রহমতুল্লাহ মুরিদ হওয়ার সময় বইলা দিছে, বাজান রে সব সময় খেয়াল রাখবা, তুমি 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করবা। কিসের সাথে? বলে হুজুর আমরা তো নামাজই পড়ি না, আবার জামাত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা। হাসান বসরি রহমতুল্লাহ রায় মুরিদ ছিলেন একজন দোকানদার ব্যবসায়ী। একদিনের ঘটনা, কিছু কাস্টমার আসছে, আয়সা বলেন ভাই আমাদেরকে বাজার দেন। এদিক দিয়ে আজান দিয়ে দিছে, জামাতের সময় হয়ে গেছে। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মুরিদের মনে থাকলো, আমি এদেরকে সদাই দিতে গেলে আমি জামাত পাবো না, হুজুর তো বলছেন জামাত ছাড়া নামাজ পড়তে না। এইবার তিনি সেই কথাকে প্রাধান্য দিতে গিয়ে বলছেন, ভাই আপনি যদি আমার থেকে সদাই নেন, আপনি অপেক্ষা করেন, আমার সাথে নামাজে চলেন, এরপর আমি আপনাদেরকে সদাই দিব। যদি সবর না করেন, ধৈর্য না ধরেন, পাশের দোকান থেকে নিয়ে যান। ওদের ধৈর্য হইল না, পাশের দোকান থেকে, ইহুদির দোকান থেকে নিয়ে গেল। ইহুদি খুশি হয়ে গেল, আর মুসলমান একটু মনে মনে কষ্ট হইল, বাজারটা বিক্রি করতে পারলাম না। আমার ভাইরা, নামাজ পড়ে জামাতের সাথে নামাজ আদায় করে যখন দোকানের মধ্যে আসলো, জাপটা উল্টাইলো। এইবারে এমন কিছু নতুন কাস্টমার আসলো, যে কাস্টমার গুলা এই এলাকার না, এই মহল্লার না, এই চৌধুরী মিয়ার হাট বাজারে, এই কাজীর হাট বাজারে, আনন্দ বাজার, দৈনিক যারা মহল্লাবাসী আছে সবাই সবারই চিনে। হঠাৎ করে যদি এমন কিছু কাস্টমার আসে যেগুলা মহল্লার না, আশেপাশের এলাকার না, চিনা জানা নাই, এরা বাজারে নিল, সদাই নিল, এমন সদাই নিল আগের আল্লাহর কাছে বিক্রি কইরা যেই পরিমাণ লাভবান হইছে, এই নতুন সদস্যদের কাছে, নতুন কাস্টমারদের কাছে যা বিক্রি করলো এর চাইতে 10 গুণ লাভবান হয়ে গেছে। এইবার হাসান বসরি রহমতুল্লাহ মুরিদের মনে খুশি হয়ে গেছে, আর ওই ইহুদি বেজার হয়ে গেছে, কাজটা করলো কে? জোরে কর। কিছুদিন পর হাসান বসরি রহমতুল্লাহর কাছে সাক্ষাতের জন্য গেছে। হাসান বসরি রহমতুল্লাহ মুস্কি হাসি দিয়া বলেন, বাবা তোমার সাথে অমুক দিন এই ঘটনা ঘটছে কিনা? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন, কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন, তারা মা লা ইয়ারাহুন নাজিরুনা, তারা মা লা ইয়ারাহুন নাজিরুনা। আল্লাহ পাক বুজুর্গদের অন্তরচক্ষু খুইলা দিয়েছেন, এমন কিছু অন্তরচক্ষু তাদের খোলা রয়েছে যে অন্তরচক্ষুগুলো আমাদের সাধারণ মানুষের নাই। তারা এমন কিছু দেখে যেই জিনিসগুলা আমরা সাধারণ চক্ষু দিয়া দেখি না। বলে হুজুর হ্যাঁ আমার একটা ঘটনা ঘটছে। কই তুমি কি জানো ওই খরিদ্দাররা, কাস্টমাররা কারা? বলে হুজুর আমি তো চিনি না। কয় ওরা হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান তুমি যখন জামাতকে গুরুত্ব দিলা, নামাজকে গুরুত্ব দিলা, তখন তুমি ওই কাস্টমারের কাছে মাল বিক্রি করতে পারলা না, তোমার মনটা বেজার হয়ে গেল, ইহুদি খুশি হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা তোমাকে খুশি করার জন্য, তোমার মনের ভিতরে প্রফুল্লতার ভাব সৃষ্টি করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে কাস্টমারের সুরত বানাইয়া তোমার দোকানে ফাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক করতে পারেন কি পারেন না? আমাদের মনে পেরেশানি, আমার ভাইরা মনে মনে বড় পেরেশানি। কাজ না করলে কি খাবো? নামাজ পড়তে গেলে কাজের লোকসান, শুধু পেরেশানি আর পেরেশানি। আমার ভাইরা শুধু হতাশাগ্রস্ত, পেরেশানি আর পেরেশানি, পেরেশানি অভাব নাই। কোন ব্যক্তি যদি হতাশাগ্রস্ত হয়, অভাবগ্রস্ত হয়, পেরেশানিগ্রস্ত হয়, চিন্তা ভাবনার কোনো অভাব না থাকে, লক্ষ লক্ষ টাকা অজস্র ঋণের বোঝা যদি মাথায় চেপে থাকে, কেউ যদি 5টা সন্তান, 5টা সন্তানই যদি বকাটে হয়, গাঞ্জাখোর হয়, মদখোর হয়, সুদখোর হয়, এবং যদি সন্তানরা পিতামাতার অবাধ্য হয়, এমন খারাপের খারাপ, সকালবেলা মহল্লার বাসীদের পক্ষতে এক বিচার, দুপুরে আরেক সন্তানের পক্ষতে আরেক বিচার, বিকালবেলা আরেক সন্তানের জন্য আরেক বিচার, এমন পরিস্থিতি, তার ঘরে খাবার নাই, কোনো কিচ্ছু নাই, ঋণ করতে 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 এমন পরিস্থিতি হয়েছে কারো কাছে যে আবার চাইবে এমন কোনো পরিস্থিতিও নাই। 5-7টা মেয়ে এক বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না। একটা মেয়ে কোনো কষ্টে মষ্টে চাঁদা তুইলা কালেকশন করে বিয়া দিছে, জামাই বাড়িতে ডিভোর্স দিয়া ওই মেয়েটারে আবার পুনরায় ফেরত দিয়া দিছে। এক কথায় বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ, বিপদের উপর বিপদ। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজানরা, এমন অসুবিধার মধ্যে তোমরা যারা আছো, তোমাদেরকে আমি একটা পরীক্ষিত আমল শিখিয়ে দেই। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ বলেন, এমন লোকেরা হতাশাগ্রস্ত, অভাবগ্রস্ত, বিপদগ্রস্ত, টেনশন, পেরেশানি, আত্মহত্যা করার ফালা, এমন লোকেরা যদি এশারের নামাজের পর যদি নাকি 100 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 100 বার কয়বার? 100 বার 499 বার পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 499 বার। আর একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মোট 500 বার। এরপরে পুনরায় আবার 100 বার পড়বে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বলেন, এই আমলটা পরীক্ষিত। কোন ব্যক্তি যদি এই আমলটা করতে পারে তো আল্লাহ তাআলা শীঘ্রই তার সমস্ত আফত বিপদ, বালা মুসিবত, রোগ বালাই, টেনশন, পেরেশানি, হতাশা, দুর্বলতা সব কিছু আল্লাহ দূর করে দিবে। আমরা আমলটি করতে রাজি আছি ইনশাআল্লাহ। এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি দুনিয়ার মধ্যে জীবদ্দশায় পেরেশানিতে নাই। আপনি আমি হয়তো ভাবি আমি গরিব, ওনার তো টাকা পয়সার অভাব নাই, জায়গা জমির অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, ক্যাপিটাল সিটি ঢাকা শহরে বিপিএল বা গুলশান বনের ধানমন্ডিতে 10-20টা বাড়ি, অভাব নেই কোনো কিছু। আপনি তার সাথে একটু শেয়ার করে দেখেন, আপনি যেই বিপদে আছেন তার সাথে 1000 গুণ বেশি বিপদ আছে সেই লোকটা। কি বলেন, ঠিক কিনা? এই জন্য এই আমলটা করতে হবে। এবং আরেকটা আমল আছে, আল্লাহ রসুল বলেন এটা হলো জান্নাতের ধনভাণ্ডার। সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি পাঠ করবে, একবার পাঠ করবে, 70টা উপকার তার উপর বর্তাবে। সবচেয়ে নিম্ন স্তরের উপকারটা হইল, লাভটা হইল দারিদ্রতা দূর হওয়া, মানে গরিবী হালত দূর হয়ে যাবে, সে ব্যক্তির মধ্যে সচ্ছলতা চলে আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব সময় এই দোয়াটা পড়বেন। আমার ভাইরা, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়েশা বলেন, প্রাণের স্ত্রী বাবাজি দরবারতে এসেছি, গিয়া দেখলাম যে কিছু ছাগল এসেছে, হাদিয়ার ছাগল। যদি তুমি বাবাজির দরবারে যেতে, আমরা কয়েকদিন যাবত অনাহার ক্ষুধার্ত অবস্থা আছি, তাহলে আব্বাজান আমাদের প্রতি দয়া করে একটা ছাগল দিত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়া বলেন যে আব্বাজান আমি তো এসেছি। বলে কি জন্য? বলে এই ব্যাপার যদি একটা ছাগল দিতেন, কয়েকদিন যাবত আমরা ক্ষুধার্ত অবস্থা আছি। বলে মা রে, তোমাকে ছাগল নেওয়ার দরকার নাই, তুমি ছাগল যদি দেই তুমি হয়তো 3-4 বেলা খাইবা। তোমাকে আমি এমন একটা আমল শিক্ষা দিয়ে দেই, যে আমলটা যদি তুমি করতে থাকো
সব সময়, তাহলে তুমি দুনিয়ার মধ্যে জীবনে তোমার কোনোদিন ক্ষুধার্ত হওয়া লাগবে না, ক্ষুধার্ত তোমার থাকা লাগবে না, এবং দুনিয়ার কল্যাণ হবে, তোমার আখিরাতও কল্যাণ হবে। এখন তুমি ছাগল চাও না, তুমি ওই আমলটা চাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান ছাগল নিলে হয়তো দুই তিন বেলা আমরা খেতে পারবো, এর আমলটা করি, তাহলে জীবনে কোনোদিন ক্ষুধার্ত থাকা লাগবে না, আজীবনের জন্য খোরাকের ব্যবস্থা হয়ে যাবে, আর আখিরাতের জন্য অফুরন্ত কল্যাণ আমরা পাবো। আল্লাহ রাসূল বলেন, মারে তুমি এই আমলটা তুমি করো, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন। এই আমলটা যদি তুমি দৈনিক করতে থাকো সকাল বিকাল, তোমার জীবনে কোনোদিন ক্ষুধার্ত থাকা লাগবে না, তোমার কোনোদিন উপবাস থাকা লাগবে না, দুনিয়াতে যতদিন থাকবে ততদিন তুমি এরকম ভাবে ভরপুর কল্যাণের সাথে তুমি থাকতে পারবে, চলতে পারবে। আর পরকালের নেকি তো তোমার আমল নামা আছে, সব তো আছে। আমরা আমলগুলা করতে রাজি আছি নে ভাই? এই আমলের মৌসুম হইল এই রমজান মাস, এই নেকি অর্জনের মৌসুম হইল রমজান মাস। খুশি হওয়ার একজন মুসলমান মুমিনের খুশির মাস হইল রমজান মাস। আমার ভাইরা, রমজান মাসের একাধিক দিক দিয়ে ফজিলত রয়েছে। এই মাসের মধ্যেই রয়েছে এমন একটা রাত, যেই রাতে ইবাদত বন্দি করলে হাজার হাজার বছরকার কল্যাণ কামনার সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দেয়। রোজাদারদের জন্য দুইটা খুশি, ফরহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা আনন্দ হচ্ছে ইফতার করার সময়, অন্য ব্যাখ্যার মধ্যে আছে যে রোজা খোলার মানে ঈদের সময়, দোনোটাই হইতে পারে। সারাদিন রোজা রেখে বিকালবেলা ইফতারি পেঁয়াজ, বুট, মুড়ি, আলু সব, বেগুন ইত্যাদি ইত্যাদি বহু ধরনের খাবার সামনে নিয়ে যখন বসে গরিব দিয়ে তাকায়, কিন্তু খাইলে খাইতে পারে, ইচ্ছা করলে খাইতে পারে, কিন্তু খায় না। কার ভয়তে জোরে বলেন? এখানে তো ফেরেশতারও লাঠি নিয়ে দাঁড়ায় রয় নাই যে খাইলে মার দিবে, বা এখানে ইচ্ছা করলে সে খাইতে পারে, খায় না। সারাদিন রোজা রাইখা গরিব দিয়ে তাকায় থাকে, আজান দিলে সময় মতো খায়। এই খাওয়ার মধ্যে যেই তৃপ্তি আছে, আর রোজা না রাইখা যারা খায় এদের খাবারের মধ্যে কোনো তৃপ্তি নাই। অনেকে কয় রোজার না রাইখা এক অপরাধ করছে, ভুল করছে। ইফতার না খেয়ে যদি আরেক অপরাধ করি, ভুল করি, এটা তো হয় না। এই জন্য তারা ইফতারি খায়। এমন আছে না নাই? এরা কি ওই স্বাদ পাবে? আল্লাহ রাসূল বলেন, ফরহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তাদের আরেকটা খুশি হলো হাসরে মাঠে যখন আল্লাহ তাআলা দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন। আল্লাহ রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল ভাবে দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন, তখন আরেকটা খুশি। তখনই দিবেন আসাউমুলি ওয়া আনা আজজি বিহি। ও বান্দা, রোজা আমার জন্য রেখেছো, এই রোজার পুরস্কারটা আমি নিজ হাতি তোমাদেরকে দিব। অফরহাতুন ইনদা লিকাই রাব্বিহি। তাহলে বলতে চাইলাম, অনেক মানুষ আছে রোজা রাখে, সারাদিন রোজা রেখে বিকাল সারাদিন রোজা রাখে, কিন্তু নামাজটা পড়ে না। রোজা রাখতে হবে, নামাজও পড়তে হবে। রোজা তো বছরে একবার আসছে, বছরে 30টা রোজা ফরজ, কিন্তু নামাজ দৈনিক 5 বার ফরজ, 17 রাকাত ফরজ দৈনিক। নামাজ তো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। চাবি ছাড়া কি তালা খোলা সম্ভব? চাবি ছাড়া তালা খোলা সম্ভব না। নামাজ যে ব্যক্তির আমল নামায় থাকবে না, সেই ব্যক্তির তো জান্নাতের তালা খোলা সম্ভব হবে না। তাহলে সে ব্যক্তি জান্নাতে ঢুকবে কিভাবে? নামাজ না পড়লে যে কি শাস্তি, এটা আগের যুগ কিন্তু দেখিয়ে দিত। মাঝে মধ্যে আযাব গজব আসছে, কিন্তু আপনার আমার নবীজির দোয়ার বরকতে এই উম্মতের উপর আযাব গজব সরাসরি আসে না, তারপরে বিভিন্ন সময় আসে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা হাদিস নয়, এটা হলো আসার। সাহাবীদের থেকে যেই ঘটনাগুলি বর্ণিত হয় এগুলো হাদিস না, এগুলো হলো আসার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হায়াতুল কুলুব কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, মাতা রাজুলুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আমলে একটা লোক মারা গেল। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি লিউসাল্লি আলাইহি।
লোকটাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া নবীজির সামনে আনা হলো। নবীজি দাঁড়াইলেন, সাহাবীরা পিছনে সারিবদ্ধভাবে দাঁড়াইলেন, লোকটার নামাজে জানাজা আদায় করবেন। নবীজি তাকবীরে তাহরিমা পড়বেন। এই অবস্থায় ফাতাহাররাকাল কাফান, হঠাৎ করে ওই কাফনের কাপড়টা তর্জন গর্জন মাইরা লাফাইয়া উঠল। ফাতাহাররাকাল কাফান, ফাতাহাররাকাল কাফান। আল্লাহ নবী হাত উঠাইবেন, আল্লাহু আকবার বলবেন। এই মুহূর্তে কাফনের কাপড়ের মধ্যে কি যেন লাফাইয়া উঠছে। ফানাজারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাকবীর না দিয়া কাপড়ের কাপড় সরাইয়া দেখার জন্য সামনে গেলেন। সাহাবীরা উকি মাইরা তাকে পিছন দিয়ে সামনে দিয়ে আসলেন। ফানাজারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়াতান তাকুলু লাহমাহা। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? লোকটাকে এই মাত্র গোসল করে কাফন পরাইয়া এই মাত্র আমার সামনে আনা হলো, কাফনের মধ্যে কি লাফাইয়া উঠলো? আল্লাহ নবী কাফনের কাপড়টা যখন সরাইয়া দেখেন, ফানাজারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়াতান তাকুলু লাহমাহা। আল্লাহ রাসূল কাফনের কাপড়টা সরাইয়া দেখেন, তার বুকের মধ্যে বিশাল এক অজাগর সাপ গোশত ভক্ষণ করতে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? এই মাত্র তাকে গোসল করে কাফন পরিয়া আনা হলো, আর তার বুকের ভিতরে অজাগর সাপ গোশত হইতে, ব্যাপার কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহ্য হলো না। একটা লাঠি হাতে নিলেন সাপটাকে মারবার জন্য। লাঠি উঠালেন। ফানাতাকাতিল হাইয়াতু বিইজনিল্লাহি তাআলা। আবু বকর যখন লাঠি নিলেন সাপটাকে মারবার জন্য, লাঠি উঠাইলেন, সঙ্গে সঙ্গে সাপের জবান খুলে যায়। ও আবু বকর গো, আমাকে কেন মারবেন আপনি? আমাকে কেন মারবেন? আমি তো নিজের ইচ্ছায় আসি নাই। ও আবু বকর, আমি তো আসছি আমার মালিকের অনুমতিতে আমি আসছি। ও আবু বকর, আপনি যে আল্লাহর উপর ঈমান আনছেন, আমি সাপ সে আল্লাহর উপর ঈমান আনছি। আপনি যেই নবীর উপর ঈমান আনছেন, আমি সাপ সেই নবীর উপর ঈমান আনছি। ফানাতাকাতিল হাইয়াতু বিইজনিল্লাহি তাআলা ফাকালাত বিলিসানিন ফুসিহিন। সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাপের জবান খুলে যায়। সাপ এবার আবু বকরকে উদ্দেশ্য করে বলেন, আবু বকর, আমি নিজের ইচ্ছা আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠাইছেন। আবু বকর গো, যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা যে কালেমা শাহাদাত পাঠ করেন, আমিও কালেমা শাহাদাত পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিলাম। আবু বকর এবার জিজ্ঞেস করেন, ফাকাল আল্লাহমা খাতায়াহু। আবু বকর এবার জিজ্ঞেস করেন, সাপ রে, তোরে মারলাম না, কিন্তু লোকটার অপরাধটা কি এরা তো তোর বলতে হবে। ফাকাল আল্লাহমা খাতায়াহু ক্বালা আসমা কর আল উলা তারিকুস সালাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ক্বালা মা খাতায়াহু, সাপ রে তার কি অপরাধ? ক্বালাত লাহু সালাসু খাতিয়াতিন। সাপ উত্তর দেয়, আবু বকর, আমি তার গোশত ভক্ষণ করব আল্লাহর নির্দেশে, আমার মালিকের নির্দেশে। তার অপরাধ হলো তিনটা। কয়টা? জোরে বলেন। তিনটা অপরাধের কারণে আমি তার গোশত ভক্ষণ করব। অজাগর সাপ কথা বলে। আল উলা তারিকুস সালাত, এক নম্বর অপরাধ হইল লোকটায় নামাজ তরক করত। ঈমান নিয়ে গ্রামে চলে গেছে, বৌদ্ধ মানুষ, নামাজ ঠিক মতো পড়তো না, নামাজ তরক করতো। ওয়াসানিয়াতু মানিউ যাকাত, দুই নম্বর অপরাধ হইল লোকটায় যাকাত দিত না, দান খয়রাত করতো না। ওয়াসালিসাতু লা ইয়াসমাউ কাওলাল উলামা, তিন নম্বর অপরাধ হইল লোকটায় আলেমদের কথা মানতো না। উলামায়ে কেরাম ওয়াজের মঞ্চে, উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে, উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে, উলামায়ে কেরাম খানকার মধ্যে বৈশা বৈশা হক কথাগুলি সর্বসাধারণের মাঝে বলে, আপনারা যদি আমল করেন বেঁচে যাবেন, আর যদি আমল না করেন এমন কিন্তু আটকে পড়বে। নামাজ পড়তো না, যাকাত দিত না, আলেমদের হক্কানি উলামায়ে কেরামদের কথা মতো চলতো না। এই জন্য সাপ আল্লাহর নবীর সামনে এরকম ভাবে আবু বকরকে প্রমাণ দেখিয়ে দিছে, লোকটার বুকের মধ্যে তাকে দর্শন করতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহ মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলোকে পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।